ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমায়া বেলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া, প্রিয়া, মিনু তিনজনেই ঘুমোচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। কাল তো হয়ে গেছে, তো ও রিয়া, প্রিয়া, মিনু কেউই ঘুম থেকে ওঠেনি। আর এদিকে কমলা দেখো জোরে জোরে করে ডাকতে যাচ্ছে, যেন কমলার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, কারণ ওর ঘাসপাতা তো কিছুই নেই। তারপরে কমলা আস্তে আস্তে ঘরের গেটের দিকে চলে যায়, আর গেটের সামনে গিয়ে অনেক ডাকতে থাকে যদি কেউ ঘুম থেকে ওঠে, কিন্তু কেউই তো ঘুম থেকে উঠছে না। এত ডাকার পরেও কারোর ঘুম ভাঙছে না। এদিকে কমলাও ডাকা থামাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর কমলা বুঝতে পারে যে আজকে তো আর কারোর ঘুমই ভাঙছে না, কিন্তু তার তো খুবই খিদে পেয়েছে। সে কি করবে বুঝে না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। আরে কমলা কোথায় যাচ্ছ? যেও না যেও না, রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া, তুমি বেরিয়ে কোথায় যাচ্ছ? কিন্তু কমলা আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে ঘাস পাতা খেতে থাকছে। ও কমলার খুব খিদে পেয়েছে, ও রাস্তায় এসে ঘাস পাতা খাওয়া শুরু করে দিয়েছে। আর তখনই কোথাও থেকে একটা গাড়ি এসে কমলাকে ধাক্কা মেরে দেয়। আরে বাবা, যেহেতু আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, তাড়াতাড়ি পালাই, নালে পরে লুকিয়ে আবার আমাকে ধরলে পরে আমার কাপড় লাগবে না, পালাই পালাই পালাই। আর এই বলে গাড়িটা তো সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে অ্যাক্সিডেন্টের পর তো কমলার অনেক রক্ত বেরোয়, আর কমলাও যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর ওদিকে তো সবাই ঘুমোচ্ছে, কিন্তু কেউ তো জানতেই পারলো না যে এদিকে কমলার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার কি হবে বন্ধুরা? আর এদিকে তখন এই রিয়ার দুই বন্ধু রুহি আর পূজা যেতে থাকে। আজকের মর্নিং ওয়াকটা বেশ ভালোই হলো। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু রিয়ারা কোনোদিনও আসে না, কেন কে জানে। সকালবেলা একটু মর্নিং ওয়াক করলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ চ, এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। আর তারপরেই তারা তো দেখে রাস্তায় একটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে ছটফট করছে। আরে ওই দেখ, একটা গরু তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বাবা দেখ কত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ চ তো দেখি দেখি। ও মা, এই এটা তো রিয়াদের গরু কমলা রে, দেখ কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু রিয়ারা কোথায়? ওরা কি কেউ জানে না? কি জানি, বলতে পারছি না। চ দেখি তাড়াতাড়ি এদের খবর দিই। হ্যাঁ হ্যাঁ চ চ। এই শোন না, তুই এখানে দাঁড়া, আমি তাড়াতাড়ি করে গিয়ে খবর দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি যাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুই দেখ একটু কমলাকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসবো। আর দৌড়াতে দৌড়াতে তো পূজা রিয়াদের বাড়ি চলে আসে। এই রিয়া, রিয়া, এই রিয়া। ও মা, ওরা তো এখনো কেউ মনে হচ্ছে ঘুম থেকেই ওঠেনি। কি যে করি আমি এখন, এতবার করে ডাকছি কোনো সাড়াই তো দিচ্ছে না। না, মনে হচ্ছে আমাকে বাড়ির ভেতরেই ঢুকে যেতে হবে। আর এই বলে তো পূজা বাড়ির ভেতরে ঢুকে যায়। আর দেখো এদিকে রিয়া, প্রিয়া, মিনু তো এখনো ঘুমিয়ে যাচ্ছে, কেউ ঘুম থেকে ওঠে নামই করছে না। এই রিয়া, রিয়া, এই রিয়া, আন্টি, ও আন্টি, ও আন্টি। বাবা কি হয়েছে? কে এলো এত সকাল সকাল ডাকছে? ও আন্টি, আমি পূজা, তুমি ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ পূজা, আরে পূজা তুই এখানে? দাঁড়া দাঁড়া, উঠছি। আরে পূজা কি হয়েছে? এত সকাল সকাল তুই এইভাবে বাড়ির ভেতর ঢুকে এসেছিস, ডাকছিস, কি হয়েছে? ও আন্টি, আন্টি তোমাদের কমলার তো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তোমরা এখনো এখানে ঘুমোচ্ছ, তোমাদের এখনো ঘুমই ভাঙেনি? কি অ্যাক্সিডেন্ট? না না, কমলা তো বাড়িতেই আছে। না, আমি আর রুহি তো মর্নিং ওয়াক থেকে ফিরছিলাম, তখন দেখি যে কমলার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এদিকে ততক্ষণ এরিয়ারও ঘুম ভেঙে যায়। আরে কি হয়েছে? কে এত জোরে জোরে কথা বলছে? মা, মা কি হয়েছে মা? আরে পূজা তুই এখানে? হ্যাঁ আমি এখানে, কখন থেকে তোদের ডাকছি, তোদের তো কোনো সাড়াই পাচ্ছি না, বাধ্য হয়ে আমি ঘরের ভেতর ঢুকে এলাম। হ্যাঁ কিন্তু কি হয়েছে? এত টাকাটাকি কেন করছিস? আরে তোদের কমলার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ কি সব শুনছি সকালবেলায় ঘুম থেকে উঠে। না না, এই পূজা চল চল চল, তাড়াতাড়ি আমাদের ওখানে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ আন্টি এসো আমার সাথে, চল চল পূজা তাড়াতাড়ি চল। হ্যাঁ আন্টি এসো এসো, তাড়াতাড়ি এসো। তারপরে তো রিয়া আর মিনু তাড়াতাড়ি করে পূজার সাথে যেতে থাকে। আসো আন্টি আমার সাথে আসো। আর কত দূর রে? এই তো সামনেই, আয় আয়। কমলা এত দূর কেন চলে এসেছে কিছুই তো বুঝতে পারছি না। আন্টি আগে চলো চলো। এই দেখো, এই রুহি, রুহি, এই রুহি, রুহি কমলার কি খবর রে? আরে এতক্ষণ তো তাও যন্ত্রণায় ছটফট করছিল, এখন তো তাও করছে না, কিছু বুঝতে পারছি না। এই কমলা, কমলা মা, কমলার গায়ে তো অনেক রক্ত পড়ছে, ওকে তো এখনই হসপিটাল নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, এখনই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দরকার। আন্টি আন্টি আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছি। ও রুহি, তুই অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছিস? বা এটা তো খুব ভালো খবর। তাহলে চলো মা, আমরা এখনই ওকে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে যাই। বলতে না বলতেই তো সেখানে একটা অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। আন্টি আন্টি অ্যাম্বুলেন্স চলে এসছে। হ্যাঁ হ্যাঁ
এবার তাড়াতাড়ি করে ধরে কমলাকে অ্যাম্বুলেন্সে তুলি। আর তারপরে তো সবাই তোড়জোড় করে কমলাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।